এরা আমি ঢেলে নিলাম এর মধ্যে। দিল না আবার এটা হাফ হয়ে গেল। মেমোরি চিপ কেন মা? বলবো দাঁড়াও। এবার বন্ধুরা দেখো, আমি আন্দাজ মতো নুন দেবো, বড়াটার মধ্যে যতটুকু নুন দেওয়ার হয় দিলাম। এবার এর মধ্যে হলুদ দেবো, অল্প জিরে গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, দিকে দেখাতে বলেছি, অল্প চিনি দিলাম, আর একটু আমি এর মধ্যে চালের গুঁড়ো দেবো, হ্যাঁ, অল্প একটু বেকিং পাউডার দেবো, এই যে বেকিং সোডাটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এবার আমি ভালো করে মাখবো। দেখো এরকম করে মাখছি, মেখে ওই যে তেল আমার গরম হয়ে গেছে, দেখো তেলটা চাপিয়ে দিয়েছি আমি, দিয়ে এরকম করে সুন্দর ছোটো ছোটো করে বড়া ছাড়বে। এই বড়া ছাড়ছি খুব সুন্দর করে করে, তুমি তোমার হাত আন্দাজে ছোটো ছোটো করে হোক, একটু এর থেকে বেশি বড় করলে আবার একটু কাঁচা কাঁচা থাকবে, বুঝেছো তো? এই যে বড়া ছাড়ছি, বড়াগুলো আমাকে লাল করে সুন্দর করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমি যেমনভাবে করছি ঠিক দেখো কীভাবে করছি, ওইভাবেই করবে, করে দেখো না খেতে কত সুন্দর লাগে। বন্ধুরা এই দেখো আমার সোয়াবিনের এই বড়া, এই সোয়াবিন দিয়ে যে পেস্টটা করলাম মুসুর ডাল দিয়ে, হ্যাঁ আমার বড়াটা হয়ে গেছে ভাজা, সুন্দর লাল লাল করে টোকা টোকা করে বড়া, ওই বেকিং পাউডারটা দিয়েছি না, ওই জন্য সুন্দর করে করে ফুলে উঠেছে। এই যে সোয়াবিনের কিন্তু আরেকদিন আমি একটা আইটেম করেছিলাম, আজকে আবার আরেকটা আইটেম করলাম সোয়াবিনের, বুঝেছো বন্ধুরা? এবার একটুখানি এর মধ্যে দেবো আমি তোমার পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, পাঁচফোড়নটা একটু হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে করে খাওয়া গেলে বাচ্চাদের খুব ভালো লাগবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এর মধ্যে এবার কেটে রাখা এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো বন্ধুরা এরকম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে না আমি রসুন আদা এবং টমেটো একটা পেস্ট করে রেখেছি, এটা আমি আগে দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নেব, এটা একটু ভাজা ভাজা করবো। তারপরে এর মধ্যে দেখো, এর মধ্যে আমি জিরে আদা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি নুন হলুদ মিষ্টি সব সুন্দর করে একটা গোল পেস্ট করে রেখেছি। টমেটোটা রসুনটা আদাটা একটু বাটা বাটা হবে, এই মানে ভাজা ভাজা হবে না, ভাজলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তারপর এই মশলাটাকে দিয়ে আমি আবার ভাজবো। বন্ধুরা এই দেখো, ওই যে বললাম না টমেটো পেস্ট দিলাম রসুন আদা দিলাম, তারপরে এর মধ্যে যে গোলাটা গুলেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার গন্ধ ছাড়ছে না কি দেখি, দেখি তো, না কাঁচা গন্ধ ছাড়ছে না। এবার আমি এর মধ্যে এই বাটিগুলো ধুয়ে দিয়ে জল দিয়ে দেবো, একটু মোটামুটি জল দেবো, মানে একটুগুলো বড়াগুলো তো আবার ইয়ে হবে, জল দেবো মোটামুটি জল দেবো, তোমরাও আন্দাজ মতো জল দেবে, যেমন যতটা রান্না করবে, একটু বেশি করলে বেশি দেবে, কম করলে মোটামুটি দেবে। এই আমার জল দেওয়া হয়ে গেল, এবার আমি একটুখানি চাপা দিয়ে দেবো,
এই জলটুকু দিয়ে দিই, দিয়ে একটু চাপা দিয়ে দিই আমি, একটু চাপা দিয়ে দিলাম, ব্যাস। বন্ধুরা এবার দেখো আমি ঢাকনাটা তুলে ফেলি, দেখি ঝোলটা কত দূর কী হয়েছে। হ্যাঁ মোটামুটি ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার বড়াগুলো, এই দেখো যে বড়াগুলো সব ছেড়ে দিলাম, বড়াগুলো ছেড়ে দিলাম। এই দেখো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই বড়াগুলো একটুখানি ফুটবে, এইগুলো ফুটবে একটুখানি। আমি আবার একটুখানি কী করি জানো তো, একটু নুন মিষ্টি দেখে নিই, দেখি তো নুন মিষ্টি ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, একদম আমার নুন মিষ্টি ঠিক আছে। এই যে আমার সয়াবিন দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া দিয়ে তরকারি হয়ে গেল। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারো, ঘি দিতে পারো। আমি গরম মশলা ঘি দেওয়া যায়, আরও সুন্দর হবে। আমি গরম মশলা ঘিটা সবসময় দিই না, দিই কোনো কোনো রান্নায় আমি গরম মশলা দিই, ঘি দিই, আর কখনো বাটার দিই, আজকে দিলাম না। হ্যাঁ সবসময় তো গরম মশলা ঘি ভালো লাগে না বলো। এই যে টক টক করে ফুটছে। বন্ধুরা এই দেখো আমার সোয়াবিন মুসুর ডাল দিয়ে বড়ার তরকারি রেডি। এরকম তোমরা করে খাবে, আর তোমরা আমার পাশে আছো আমি জানি, সবসময় থাকবে। সাবস্ক্রাইব তো করতেই হবে, না করলে কী করে হবে। আর একটা লাইক করবে, কমেন্ট বক্সে জানাও যে কেমন হচ্ছে, কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নমস্কার।